উনি একটা মেয়র, উনি একটা জনপ্রতিনিধি, ওনার কাজই হলো জনগণের কথা শোনা। কাজ কেটে ফেলার পর যদি বলে ও সরি আপনাদের আবেগে আমি কষ্ট দিয়েছি, এটা তো হলো না। আপনি ঢাকা নর্থের দিকে তাকান, ওরা কিন্তু ঠিকই করছে, কিন্তু ঢাকা দক্ষিণে কেন পাচ্ছে না এটা আমি বুঝলাম না। ফুলের গাছ লাগিয়ে তো হবে না, এটা তো কোনো ছায়াও পাবো না, কোনো রেস্টও পাবো না। আমরা আসছি কারণ আমাদের সব গাছ কেটে ফেলতেছে মায়ার মহাশয়। আমাদের রাস্তার গাছ আমাদেরকে না জিজ্ঞেস করে রাতের অন্ধকারে 600টা গাছ হত্যা করেছে মেয়র মহাশয়। আমরা 3 সপ্তাহ ধরে যে দাবিতে আন্দোলন করেছি আমরা ওই দাবিতেই আজকে এসেছি, কিন্তু মেয়র দেখতেই পাচ্ছেন যে জনপ্রতিনিধি জনগণের সাথে দেখাও করতে চাচ্ছে। মেয়র মহাশয় যখন জনপ্রতিনিধি হয়ে জনগণের কথা শুনতে চায় না, জনগণের সাথে দেখা করতে চায় না, এটাকে একটা জনপ্রতিনিধি বলা যায়? এটাকে আসলে একটা জনপ্রতিনিধি যাকে নির্বাচন করে আনা হয়েছে? আপনারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন। আমাদের কর্মসূচি চলমান বাধ্য হয়ে থাকতে হচ্ছে, তাই না? 3 সপ্তাহ আগে এখানে নিচে যেতে পারতো। মেয়র মহোদয় কিন্তু উল্টা ঘাড় টেরা করে বলেই যাচ্ছে একই কথা। তা এখন আমাদেরও কোনো উপায় নাই, আমাদের বাধ্য হয়ে এটা করতে হচ্ছে। আমরা কন্টিনিউ করবো যতদিন না পর্যন্ত মেয়র মনে পড়ে তার যে সে একটা জনপ্রতিনিধি। মেয়র যেন তার দায়িত্বটা বুঝে। তিনি মেয়র, তারা অনেক ভালো, তাই না? সে একটা জনপ্রতিনিধি, তার সাথে অনেক রেসপন্সিবিলিটি আছে, অনেক দায়িত্ব আছে। কিন্তু আমার মনে হচ্ছে গত কয়েক বছর সে ভুলে গেছে দায়িত্বটা। আমার মনে হয় সে এই দায়িত্বটা মনে করুক যে সে জনগণের কথা শুনে তার সব কাজ করতে হবে। আর সব গাছ কেটে ফেলার পর যদি বলে ও সরি আপনাদের আবেগে আমি কষ্ট দিয়েছি, এটা তো হলো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন মেয়র ভয় পাচ্ছে, মনে হয় তার কোনো ইনসিকিউরিটি হয়তো কাজ করছে, কারণ পুলিশকে দিয়ে পাঠিয়েছে এখানে ব্লকেট করার জন্য। সে এতই ভয় পায় জনগণকে যে আমাদের সাথে একটু দেখাও করার সাহস নাই তার। আমাদের দাবি হলো 3 সপ্তাহ ধরে যে দাবি আমরা চালিয়ে যাচ্ছি ওই দাবি, আমাদের গাছ কাটা বন্ধ করুন। যদি আপনার এক্সাম্পল লাগে, উদাহরণ লাগে যে কিভাবে গাছ না কেটে উন্নয়ন করতে হয়, আপনি ঢাকা নর্থের দিকে তাকান, ওরা কিন্তু ঠিকই করছে, কিন্তু ঢাকা দক্ষিণে কেন পাচ্ছে না এটা আমি বুঝলাম না। আমাদের আরেক দাবি হলো এইসব ফুলের গাছ লাগিয়ে তো হবে না, এটা তো কোনো ছায়াও পাবো না, কোনো রেস্টও পাবো না। আমরা তার চেয়ে নেটিভ প্রজাতি, যা আমাদের জাতীয় প্রজাতির গাছ লাগানো, ওখানে যেই গাছগুলো কেটেছেন ওইগুলো রিপ্লেস করে। আর লাস্টলি হলো যেটা বললাম, জনপ্রতিনিধি হয়ে আপনি একটু জনগণের কথাগুলো শুনতে শিখেন। ওনার যদি মনে হয় না প্রয়োজন আছে জনগণের কথা শোনার, এটা তো একটা সমস্যা, তাই না? উনি একটা মেয়র, উনি একটা জনপ্রতিনিধি, ওনার কাজই হলো জনগণের কথা শোনা। কিন্তু ওনার যদি মনে হয় এটা তার কাজ না, তার জন্য আমাদের একটু মনে করে দেওয়ার দরকার আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।